বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই পর্যায়ে আমরা সূরা ফাতিহার 2 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতেছি। লক্ষ্য করুন, আয়াতটি হলো হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ। এখানে আলিফকে হামজা বললাম। আগে আমরা বলেছি আলিফের উপরে বা নিচে কোনো কিছু হলে হামজা বলতে হয়। মিম খারা জবর মা, এক আলিফ লম্বা হবে। আর রহমা, নুন রজের নির, আর রহমানির, র জবর র, প্রথম র দ্বিতীয় র, উভয় রয়ের উপর জবর হয়েছে, র মোটা হবে, পুর হবে। আর রহমানির র, হা ইয়াজের হি, জেরের বামে জজমযুক্ত ইয়া এসেছে, এক আলিফ লম্বা হবে। আর রহমানির রহিম, শেষ হরফের নাম হলো মিম। মিমে আমরা থামবো, ওয়াকফ করব। যেই হরফে থামবো তখন লক্ষ্য করব সেই হরফের উপরে 2 জবর আর খাড়া জবর আছে কিনা। যেহেতু 2 জবর খাড়া জবর নেই, তাহলে জজম হবে। আর এক আলিফের পরের হরফে থামলে 3 আলিফ লম্বা হবে। আর রহমানির রহিম শব্দের অর্থ আর রহমান পরম করুণাময়, আর রহিম অতিশয় দয়ালু। প্রথম আয়াতে আমরা পড়েছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সারা বিশ্ব জগৎ সমূহকে লালন পালন করেন। প্রথম আয়াতে একটি প্রশ্ন ছিল, কেন লালন পালন করেন? সেই প্রশ্নের জবাব হলো এই 2 নম্বর আয়াত। যেহেতু তিনি সকল সৃষ্টির প্রতি দয়ালু, মেহেরবান, দাতা, সেই জন্যেই সকলকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন। তাহলে আমরা জানতে পারলাম সূরা ফাতিহার 2য় আয়াতের আরবি বানান, আরবি রিডিং, শব্দের অর্থ এবং প্রথম আয়াতের প্রশ্নের জবাব হলো 2য় আয়াত।